বাড়িতে চলে এসেছি। মাছ দেখুন কি কি মাছ নিয়ে এসেছি আমি দেখাচ্ছি। ব্যাপারটা হয়ে গেছে যে বর্ষায় হাঁটতে পারছি না, যে আমি আরও মাছ আপনাদেরকে এনে দেখাবো, যে আরও মাছ কিনবো, সে আমি মানে কি বলবো বর্ষার চোটে কিনতে পারলাম না বেশি। তাও যা যা নিয়ে এসেছি দেখুন। প্রথমে শুরু করলাম এই মাছটার নাম, প্রথম নিয়ে আসলাম এটাকে চিতল মাছ বলা হয়, তো চিতল। তারপরে এখানে কি মাছ নিয়ে এসেছি দেখুন, এখানে নিয়ে এসেছি একটা চাঁদা মাছ, মানে কি ধরনের সমুদ্রের চাঁদা আমি জানি না, অবশ্যই আপনারা যদি জানেন তাহলে বলবেন। দেখুন এটা এক রকমের চাঁদা মাছ, আমি কখনো সত্যি কথা বলবো খাইনি, এই প্রথম নিয়ে এসেছি না। আমি আবার একটা বড় পাত্র নিয়ে আসলাম, নিয়ে এসেছি একটা বড় ভেটকি। তো দেখুন ভেটকিটা দেখুন, বড় একটা ভেটকি নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি আমার ফেভারিট ইলিশ। ইলিশের কি দাম বাবা এখন, আমি মনে করেছিলাম এই বর্ষায় ইলিশের দাম একটু কম হবে, সব মাছের দাম একটু কম নিলে ইলিশের দাম 1 টাকা কম করিনি, 1 টাকা। আর এখানে দেখাবো, এখানে আমার খুব পছন্দ হচ্ছে ছোট ছোট পার্শে মাছ, তো আমি ভাবলাম ছোট ছোট পার্শে মাছ হালকা করে ঝাল করলে দারুণ লাগবে। তো এখানে অনেকটা পার্শে মাছ নিয়ে এসেছি, এই দেখুন কিসে ঢেলে দেখাই আপনাদের। পার্শেটা পরে দেখাচ্ছি, দাঁড়া এটাকে ঢালি। তো এই মাছটা দেখুন, এই মাছটাও আমাদের বাড়ির সবার ফেভারিট। কি করে দেখাই, তো দেখুন এটা হচ্ছে গলদা চিংড়ি, তিংড়ি মিংড়ি। আউ বাবারে কি কাটা। এই যে নিয়ে এসেছি 1 গামলা মাছ নিয়ে এসেছি, আর এখানে আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখুন কত মাছ নিয়ে এসেছি, অনেক ধরনের মাছ নিয়ে এসেছি। আরও আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত লোক ভর্তি, এত ঠেলাঠেলি হচ্ছে, আর ভিজে জাব হয়ে গেছে, জন্য ভাবলাম যে থাক, আর ফ্রিজে রাখতেও তো হবে, আমি এত তো আমরা খেতে পারবো না। তো এই জন্য মনে করলাম আরেকদিন যাবো কিনে নিয়ে আসবো। আর এইসব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাও ফলো করে। ভাবছি রাত্রে মাছ সব বেছে রাখবো, চিংড়ি মাছটা শুধু ফ্রিজে রেখেছি, আর সব মাছ বেছে রাখবো, তাহলে আমি রাত্রে আস্তে আস্তে করে মাছগুলো বেছে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে দিনে খুব কষ্ট হবে অনেকটা। আমি আপনাদের দেখানোর জন্য মাছও আস্ত নিয়ে এসেছি, একটাও কেটে আনিনি, বেছে আনিনি। তো দেখুন আমি মাছ বাছতে শুরু করে দিয়েছি। এত রাত্রে আমি ভাবলাম যে মাছ বেছেই রাখি, সব থেকে বড় জিনিস কি বলুন তো, আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি ভাবলাম মাছগুলো সেই আমাকেই যখন বাছতে হবে, তা রাতেই বেছে নিই। আমি রাত্রে 2-3টের সময় পর্যন্ত মাছ বেছেছি, তো সেই জন্য আর কোনো সমস্যা হয় না। তো ভাবলাম মাছগুলো বেছে পরিষ্কার করে কেটে বেছে এটা কি রাত্রে খানিকটা রান্না করি, আবার কালকে আর একটা মাছের সব রেসিপি করব। তো আপনারা আমার পাশে থাকবেন, আর দেখার জন্য আমার পেজটা ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেল মজার রান্নাঘর সেখানেও সাবস্ক্রাইব করবেন। দেখুন এই মাছটা ভাজছে, দেখুন কি মাছ বললাম একটুখানি আগে, মাছটাকে চিতল মাছ। তো চিতল মাছটা ভাজছি। বাবা চিতল মাছের আঁশ যে এত শক্ত আমি জানতাম না। এই দেখুন বাবার এর গা থেকে মানে আঁশ উঠছে না, এই ভালো করে ঘষতে হবে মনে হচ্ছে। একটা একটা করে মাছগুলো বেছে নিচ্ছি আমি। এই যে আমি মাছ নিয়ে বসে গেছি ঘরের মধ্যে, সব মাছ বাছি, মাছগুলো বেছে নিই, তারপরে আমি আপনাদের মাছ কাটার সময় দেখাবো। কিন্তু আমি এই বড় মাছটা কি করে বাজবো বুঝতে পারছি না, এই বড় মাছটা আমি কী করে বাজবো বুঝতে পারছি না, মানে রাত্রে তো। দেখি মাছগুলো বেছে আপনাদের কাটার সময় দেখাবো যে কীভাবে কাটলাম মাছ। মাছও একটা কাটা খুব আর্ট হয়। ছোটোবেলা থেকে মানে প্রচুর মাছ বাছতেও ভালোবাসি, মানে খেতে প্রচুর ভালোবাসতাম ছোটোবেলায়, এখন একটু কম, কিন্তু মাছ অনেক মাছ দেখবো এটা আমার অভ্যাস ছোটোবেলা থেকে। এই জন্য এখনও আমার মাছ দেখলে খুব মনে হয় অনেক মাছ কিনে নিয়ে আসি। তো দেখুন আমি এই মাছটাও কাটতে বসে গেছি, সব কিছুই কেটে নেব, কিন্তু এই যে মোটা মোটা কাটা, এমনি আমার হাত কেটে আছে, কী করে কাটবো বুঝতে পারছি না। আমি ভাবছি আগে গায়ের এইগুলো ছাড়িয়ে নিই, তারপরে পিস পিস করে ওই মাছের কাটাগুলো কেটে নিই। ছোটোবেলায় এসব মাছ আমি অনেক কেটেছি, কিন্তু
বড়োবেলায় এসে ভেটকি মাছ আমার বাড়িতে একবার দুবারই আনা হয়েছে, তখন আমি ভিডিও টিডিও ছাড়তাম না, কিন্তু ভিডিও দিতাম না। এখন ভিডিও যখন দিচ্ছি তখন আপনারা দেখেন, আপনাদেরও দেখাই মাছ কীভাবে কাটতে হয়, বাছতে হয়। তো এই ধরনের মাছ যখন আসবে তখন আমরা কী করবো, পিস করে নেব, তারপরে এইগুলো ছোটো ছোটো করে একটা একটা করে কেটে নেব, কিংবা বাড়িতে যদি কোপা থাকে কোপা দিয়েও কেটে নিতে পারেন। আমার বাড়িতে কোপা আছে, কোপা দিয়ে কেটে নেবো। তো মাছটা আমি ছাড়িয়ে নিই। তো ইলিশ মাছ দুটো ফ্রিজের মধ্যে থেকে বার করেছি আমি। আমাদের বাড়িতে মাছ কেউ খেতে চায় না, এই হচ্ছে মুশকিল। আমার শুধু খেতে হয়, কিন্তু আমি শুধু মানে আমার কিনতে খুব ভালো লাগে, যে অনেকটা মাছ আসবে বাড়িতে দেখবো, আমার ভালো লাগে। তো এই জন্য দেখি ইলিশ মাছটা করি, ভাবছি যে ইলিশ মাছ দিয়ে আপনাদের জন্য একটা রেসিপি করে দেখাই, যে সহজে খুব সুন্দর টেস্টি ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয়। তো চলুন, আর আমি কী কী মাছ কিনেছি সেগুলোও দেখে নিন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্লিজ একটা করে লাইক করবেন, যাতে করে আমি চ্যানেলটা বন্ধ না করতে হয়, আমার চ্যানেলটা যাতে করে চলে। অনেক দিন ধরে কষ্ট করছি, এবং আমার মতো যারা ছোটো ইউটিউবার কষ্ট করছে তাদেরও সাপোর্ট করবেন, পাশে থাকবেন। একটা করে সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু যায় আসবে না, কিন্তু আমাদের অনেক হেল্প হবে। তো চলুন মাছগুলো কেটে নিই। মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, এবার আমি ভালো করে এটা ধুয়ে নেব। তো চলুন মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিই। তো দেখুন, ইলিশ মাছের ঝোলটা করার জন্য এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। একটা মিক্সির ডাব্বা নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এই 4টে মাছ আমি ভাজবো, আর এই মাছগুলো আমার জন্য আমি রান্না করব। তো চলুন, মশলাটা আমি মাছের মধ্যে মাখিয়ে নেব, মাছের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মশলাটা দিয়ে দিয়েছি, এবারে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটু হলুদ, দিয়ে দেবো একটু জিরে মরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, এই জন্য এখানে আমি অল্প করে একটু লাল লঙ্কা দিয়ে, মানে ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো আর মশলাটা আমি খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব, প্রত্যেকটা মাছের মধ্যে দিয়ে এভাবে মাখিয়ে নেব। আপনার প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। একটা নিয়ে নিয়েছি রান্নার কড়া, এখানে আমি দিয়ে দেব 3 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটা এবার একটু কড়ার চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন, যাতে মাছ দেওয়ার সময় তেলটা সব মাছের গায়ে লেগে যাবে। আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো তেলের মধ্যে। মশলাটা গায়ে একবার ভালো করে মাখিয়ে দেবেন, আর গ্যাসটা একটু স্লো দিয়ে দেবেন। আর যে বাকি মশলাগুলো আছে সেগুলো একটু একটু করে এর উপরে দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটা আস্ত কাঁচা লঙ্কা চিড়ে মাঝখানে দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসটা স্লো করে দেবো। মাছটা ঢেকে রেখেছিলাম, খুব সুন্দর বুঝতে পারছেন তেল উঠে গেছে, এবং মাছটা আমি আস্তে করে উল্টে দেবো। একা একা ক্যামেরা করছে, এজন্য এক হাত দিয়ে উল্টানো যাচ্ছে না, কিন্তু একটা কথা কি বলুন তো, ইলিশ মাছ তো খুব নরম হয়, এবং আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাবে। তাহলে প্রত্যেকটা মাছ আমি আস্তে করে উল্টে দেবো। তো মাছগুলো দেখতে পাচ্ছি সুন্দর করে উল্টে দিয়েছি, এবং চাপা দিয়ে রাখবো। এই যে মশলা রান্না সবাই পছন্দ করবে খুব। এবার তো দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে, পুরো তেল ওঠা, এবং মাছটা আমি 5 মিনিট চাপা দিয়ে একদম সহজে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার রান্না হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, শুধু মাছটা বসিয়ে দিয়ে একবার উল্টে দিয়ে চাপা দিয়েছি, মাছটা হয়ে গেছে, এবং কত সুন্দর মাখা মাখা হচ্ছে, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো এইভাবে আপনারা মাছটা রান্না করে, ইলিশটা রান্না করে দেখতে পারেন, দারুণ হয়েছে এবং খেতে খুব সুন্দর হবে। তো আমি আপনাদের এখানে তুলে দেখাচ্ছি। এই দেখুন, সর্ষে দেওয়া নেই, কিন্তু মনে হচ্ছে সর্ষে ইলিশ, এবং দারুণ খেতে হবে। তুলে আমি দেখাচ্ছি একটা পাত্রে। এই দেখুন, ঝোলটাও দেখুন কত দারুণ। তো একদম ঘন ঘন ঝোল, এবং এইভাবে যদি আপনারা ইলিশ মাছটা করে রান্না করে খান, আর প্রচুর সেন্ট বার হচ্ছে, সেন্টটা তো আমি আপনাদের শুকাতে পারছি না,
কিন্তু রান্নাটা দেখতে পাচ্ছেন, এই দেখুন কালারটা দেখুন। যখন আপনার গরম গরম ভাতের সঙ্গে এরকম ইলিশ মাছ কষা কেউ দেবে তখন বুঝতে পারছেন কত সুন্দর খেতে হয়। তো দেখুন কত সুন্দর হয়েছে। ইলিশ মাছগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আমার এই ধরনের ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন। অনেক এই গরমের মধ্যে খুব কষ্ট করে আপনাদের জন্য আমি রেসিপিগুলো বানাই। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কে করবে বলুন? আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তারপরে তো আমরা এগোবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। তো এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিই। সব মাছের দাম কমে, ইলিশের দামটাই কমছে না। এই মাছটাই আমার ফেভারিট, দাম কমছে না। একদিনেই যদি এত টাকার মাছ খাওয়া হয়ে যায় তাহলে খাই ভাজা, আর কেউ খাই কাঁচা। আমি তো কাঁচা মাছ ভালোবাসি এবং ওরা ভাজা খেতে ভালোবাসে, ওই জন্য ওদের জন্য ভেজে দিই। মাছটা দেখুন খুব ভালো, প্রচুর তেল বার হচ্ছে, তার মানে মাছটা খুব ভালো মাছ। এবং আমার দেখে মনে হলো মাছটা খুব ভালো, কেননা হাতে যখন কাটছি তেল হয়ে যাচ্ছে, ধোয়ার সময় তেল তেল পেয়েছি এবং তেলও বার হচ্ছে মাছটা দিয়ে।